হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 15 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো এখানে তোমাদের যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 2 দ্য রিডেল নামক যে গল্পটা আছে সেই গল্প থেকে তুলে দিয়েছে। আমরা প্রথমেই এই গল্পের লাইনগুলো পড়ে নেব। After being summoned to the court, his neighbor argued that he had just sold him the whale, not the water in it. তো কোর্টে ডেকে নিয়ে আসার পর তার প্রতিবেশী যুক্তি দিয়ে বলেছিল যে সে কেবলমাত্র তাকে কুয়োতেই বিক্রি করেছে, কুয়োর মধ্যে সেই জল সে বিক্রি করেনি। তো এখানে হচ্ছে যে হিজ নেবার বলতে কি প্রতিবেশী, অর্থাৎ এখানে সেই মানুষটির প্রতিবেশীর কথা বলা হয়েছে যে মানুষটি একটি কুয়ো কিনেছিল তার প্রতিবেশীর কাছ থেকে। তো সেই মানুষটির প্রতিবেশী অর্থাৎ যে কুয়োটা বিক্রি করেছিল তার কথা এখানে বলা হচ্ছে। তো ওই মানুষটি দেখো যুক্তি দিয়ে কী বলছে যে তাকে কেবলমাত্র কুয়োটি বিক্রি করেছে, কুয়োর মধ্যে থাকা কিন্তু জলকে সে বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। তো আকবর এবার কী করলো না, এই যে বাঘ বিতণ্ডা এগুলো খুব মনোযোগ সহকারে শুনলো অ্যান্ড আক্সড বীরবল, এবং বীরবলকে জিজ্ঞাসা করলো, বীরবলকে বললো টু সেটেল দ্য ডিসপিউট। এই ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে হচ্ছে তোমার বিবাদ, এই বিবাদটির মীমাংসা করে দিতে। সেটেল মানে হচ্ছে সেটেল করে দিতে বা মীমাংসা করে দিতে। বীরবল স্মাইল অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড। তো বীরবল কী করলো, ওই মানুষটির দিকে তাকালো এবং বলল, কি বলল? আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। আমার মনে হয় এর যে সলিউশন, এই সলিউশনটা অর্থাৎ সমাধানটা খুব সোজা। অর্থাৎ কাকে বলল না, ওই যে মানুষটি অভিযোগ নিয়ে এসেছিল যে তাকে কুয়োটি বিক্রি করা হয়েছে কিন্তু জল তুলতে দেওয়া হচ্ছে না, সেই মানুষটি। ইট ইজ ইয়োর ওয়েল নাও। এটা তোমার কুয়ো এখন। ইয়োর নেভার শুড বি পেইং ইউ। তোমার প্রতিবেশীরই উচিত তোমাকে টাকা দেওয়া। কেন না, পেইং ইউ রেন্ট, তোমাকে ভাড়া দেওয়া বা টাকা দেওয়া। ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তোমার কুয়োয় জল রাখার জন্য। যেহেতু তুমি কুয়োটা কিনেছো, সেই যুক্তি দিয়ে বলেছে যে কুয়ো বিক্রি করেছো, জল বিক্রি করানে, যেহেতু কুয়োটা তোমার, তাই তোমার প্রতিবেশীরই উচিত কি না তোমাকে টাকা প্রদান করা। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি সে জলের জন্য তোমার কাছ থেকে টাকা চায়, হি মাস্ট পে, টাকাও দিতে হবে ফর ইউজিং ইউর ওয়েল, ঠিক আছে, তোমার কুয়োটা ব্যবহার করার জন্য টাকা। দি নেভার রিয়েলাইজ দ্যাট, তখনই প্রতিবেশীটা বুঝলো যে হি ওয়াজ আউটউইটেড, সে বুদ্ধির কাছে পরাস্ত হয়েছে, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে সে তার দাবিটা তুলে নিল। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। তো এখানে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথম যেটি আছে দেখো, দ্য নেবার আউটওয়েটেড বীরবল। তো এখানে বলছে প্রতিবেশীটি বীরবলকে বুদ্ধির দ্বারা পরাস্ত করেছিল। এই বাক্যটি ভুল। প্রতিবেশীটি বীরবলকে পরাস্ত করেনি বুদ্ধির দ্বারা, বীরবল তাকে পরাস্ত করেছিল, সেই জন্য একটু ফলস হয়ে যাবে। 2 নম্বর দেখো, আকবর ওয়াজ আস্কড বাই বীরবল টু সেটেল দ্য ডিসপিউট। আচ্ছা, বীরবল আকবরকে বলেছিল যে সমস্যাটার সমাধান করে দিতে। এটা ভুল আছে, এখানে আকবর ওয়াজ আস্কড না, বীরবল ওয়াজ আস্কড হবে, বীরবল ওয়াজ আস্কড বাই আকবর হবে, বীরবল ওয়াজ আস্কড বাই আকবর। এর অর্থ হবে যে বীরবলকে বলা হয়েছিল বাই আকবরের দ্বারা, মানে আকবর বীরবলকে তো বলেছিল, আকবর বীরবলকে বলেছিলেন, তো বীরবল কিন্তু আকবরকে বলেনি, সেই জন্য এই বাক্যটি ফলস হয়ে যাচ্ছে। 3 নম্বর দেখো, দ্য নেবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল। দ্য নেবার ওয়ান্টেড, প্রতিবেশী চেয়েছিলেন, টু চার্জ মানি, টাকা, ফর কিপিং ওয়াটার ইন দ্য ওয়েল, হচ্ছে যে ফর কিপিং ওয়াটার, জলে রাখার জন্য, ইন দ্য ওয়েল, কুয়োটি। দেখো এটিও কিন্তু ফলস হয়ে যাবে, এই বাক্যটিও কিন্তু ফলস হয়ে যাবে, কারণ প্রতিবেশী হচ্ছে যে তাকে জল রাখার জন্য কিন্তু চার্জ করেনি, তাকে জল নেওয়ার জন্য চার্জ করেছিল, সেই জন্য বাক্যটিও ফলস হয়ে যাবে। এরপরে দেখো,
বিয়ের দাগে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে। হোয়াট ওয়াজ দ্য সলিউশন গিভেন বাই বীরবল, অর্থাৎ বীরবল কোন সলিউশন দিয়েছিল না, দেখো বীরবল সাজেস্টেড দ্যাট দ্য নেবার শুড অলসো পে রেন্ট ফর কিপিং হিজ ওয়াটার ইন দ্যাট ওয়েল অ্যাজ দ্য ওয়েল হ্যাড অলরেডি বিন সোল্ড টু অ্যানাদার পারসন। আচ্ছা, এরপরে সিয়ের দাগে দেখো কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট দ্যাট মিন দ্য ফলোইং। তো এখানে সমার্থক শব্দ লিখতে হবে। তো ডিপিটেড বাই লজিক, তো এখানে দেখো ডিপিটেড বাই লজিক মানে কি, বুদ্ধির দ্বারা পরাস্ত হওয়া, এটা হবে আউটউইটেড। আর কল্ড ফর্মার দেখে আনা, এটা হবে সামন্ড। আচ্ছা, এরপরে গ্রামার দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে সঠিক ভার্বটা কিন্তু চুজ করতে হবে। দে ড্যাশ ওয়াজ গোয়িং টু স্কুল। তো দেখো দে এর সঙ্গে কখনো গোজ হবে না। তো কেন গোজ হবে না, কারণ গোজ ভার্বটা দেখো গোয়ের সঙ্গে ইয়েস যোগ আছে। তো কোনো ভার্বের সঙ্গে এস বা ইয়েস কখন যোগ হয়, যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়। এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল, তার মানে গোজটা হবেই না। এরপরে দেখো ওয়াজ গোয়িং, তো দেখো দে মানে অনেকজন, তো অনেকজনের সঙ্গে ওয়াজ হয় না নিশ্চয়ই, তাহলে এখানে কী হতো, ওয়ার গোয়িং হলো না, ভাবা যেত। আচ্ছা, তাহলে কোনটা পড়ে রইল না, আর গোয়িং, সেই জন্য উত্তর হবে আর গোয়িং। এরপরে দেখো হি ড্যাশ, তিনটে অপশান আছে, লিভস, হ্যাভ লিভড, উইদিন হিজ মিনস। তো এখানে দেখো কী হবে, তোমরা বাদ দিয়ে করবে। হি আছে সাবজেক্ট, তো দেখো হি যে সাবজেক্ট হয় কখনোই লিভ হবে না, কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এস যোগ হওয়া উচিত। হ্যাভ লিভডও কেন হবে না, কারণ হি একজনের সঙ্গে তো হ্যাভ হয় না, অনেকজন প্লুরাল হলে তবে হ্যাভ হয়, তাহলে পড়ে হলো কোনটা না, লিভস, এটা হবে উত্তর। 3 নম্বর দেখো রহিম অ্যান্ড আই, সাবজেক্ট লক্ষ্য করো, রহিম অ্যান্ড আই দুজন। তো এখানে দেখো কী আছে, ইট আছে, এট আছে। হোয়েন দ্য বেল র্যাং, তো দেখো এখানে ইট হবে না। আচ্ছা, ইট হবে না কারণ এখানে দেখো এখানে হোয়েন শব্দটি আছে এবং আরেকটি ভার্ব দেখো র্যাং আছে পাস্ট ফর্মে, তার মানে এটা পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে। সেই জন্য কী হবে, দুজন আছে ওয়ার ইটিং। এরপরে 3 দাগে দেখো, 3 দাগে কী বলছে, 3 দাগে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ সুইটেবল কনজাংশন। তো কনজাংশন দিয়ে পূরণ করতে হবে। তো কী হবে দেখো, রাম অ্যান্ড স্যাম আর গোয়িং টু স্কুল আর ওয়ার্ক হার্ড আনলেস ইউ উইল সাফার। তো এই ছিল তোমাদের সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নগুলির সমাধান। নেক্সট ভিডিওতে পরবর্তী মডেল সেট নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।